বিড়াল আর বানরের বিচার। এক গ্রামে ছিল এক সাধাসিধে বিড়াল। তার ছিল একটি সুন্দর ভুট্টার ক্ষেত। সে প্রতিদিন সকালে উঠে রোদে দাঁড়িয়ে ক্ষেত দেখে, গাছগুলোতে পানি দেয়, আগাছা তুলে ফেলে। তার যত্নে ভুট্টা গাছগুলো বড় হয়ে উঠছিল, সবুজ পাতায় ভরে গিয়েছিল ক্ষেতটা। একদিন দুপুরে হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে গেল। বিড়ালটি বিশ্রাম নিতে গাছতলায় বসেছিল। ঠিক তখনই দুরন্ত কিছু বানর এসে তার ক্ষেতে ঝাঁপিয়ে পড়ল। তারা একের পর এক গাছ থেকে ভুট্টা ছিঁড়ে খেল, কিছু ছিঁড়ে মাটিতে ফেল, আর কিছু গাছ ভেঙে দিল। বিড়ালটি ছুটে গিয়ে চিৎকার করল, না, এটা আমার ক্ষেত, নষ্ট করো না। কিন্তু বানররা হাসতে হাসতে বলল, এই ক্ষেত তো খুব মজার, আমরা তো শুধু খেলছি। সব ভুট্টা খেয়ে নষ্ট করে বানরগুলো চলে গেল। ক্ষেতটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। বিড়ালটি ভীষণ কষ্ট পেল। চোখে পানি নিয়ে সে ছুটে গেল জঙ্গলের রাজা সিংহের কাছে। সিংহ রাজা সব শুনে গম্ভীর হয়ে বললেন, এটা অন্যায় হয়েছে। বানরদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। তারা কারো পরিশ্রমের মূল্য দেয়নি কি। পরের দিন সিংহ নিজের সৈন্য পাঠিয়ে বানরদের ধরে আনাল। তাদের দোষ স্বীকার করিয়ে খাঁচায় বন্দি করে রাখল কিছুদিনের জন্য, যেন তারা বুঝতে পারে অন্যের কষ্টের ফসল নষ্ট করা কতটা বড় অপরাধ। বানররা পরে বিড়ালের কাছে ক্ষমা চাইল এবং কথা দিল, আর কখনো কারো ক্ষতি করবে না। শিক্ষা: অন্যের কষ্টের মূল্য বুঝতে শেখা খুব গুরুত্বপূর্ণ। অন্যায় করলে তার শাস্তি পেতেই হয়।